মমতা ব্যানার্জির পুলিশ এবং বিজেপির দল আজকের আমাদের এই সংগ্রামটা রুখতে চেয়েছে। আমরা রুখতে দেবো না। মোহাম্মদ সাল্লামের জন্য আমরা শহীদ হব। আর এই প্রোগ্রাম আমরা মুসলমান আল্লাহ পাক সৃষ্টি করেছে মুহাম্মাদের উম্মত হয়ে আল্লাহর কসমকে বলছি শহীদ হব। কোন বিজেপির দলাল মমতা ব্যানার্জির প্রশাসন আমাদের এই প্রোগ্রাম বানচাল করতে দেবো না। আমরা রক্ত দিতে পারবো, জান দেবো, কিন্তু আমরা মমতা ব্যানার্জির থেকে বিজয়ী সরকার থেকে এক পা পিছপা হবো না। নারায় তাকবীর, মদিনা শরীফ, মক্কা শরীফ। আরে আমরা মমতা ব্যানার্জিকে আমরা ওনার পার্টির কোনো করি না। বিজেপি সরকারের বিরুদ্ধে মাদ্রাসা, আমাদের মসজিদ এবং গোরস্থানের জন্য আমরা ওয়াকআউট বিল পাস করেছে, ওর বিরুদ্ধে সংগ্রাম। আমাদের কেন যেতে দিতে হচ্ছে না? আজ আমাদের রাস্তার মাঝপথে আটকে দিয়েছে এই বিজেপি সরকারের দালাল, এই টিএমসির পুলিশ বিজেপির সাথে প্যাট হয়ে কত টাকার বিনিময় আমাদেরকে আটকেছে। এর কৈফিয়ত ক্রিকেটের মাঠে আল্লাহর রহমতে নবী রাসূলকে দিতে হবে। পুলিশ যতই আমাদের বাধা দিক আমরা যাব। এই স্বৈরাচারী সরকার, এই গণতান্ত্রিক বিরোধী সরকারের তোয়াক্কা করি না আমরা। আমরা আমাদের গন্তব্যস্থলে যাব ইনশাআল্লাহ। পুলিশকে আমরা বললাম ডিজির কপিটা দেখান, ওনারা বললেন আমরা কপি দেখাতে পারবো না এমএলএ ছাড়া। সিদ্দিকুল্লাহ এই সরকারের পুষ্যপুত্র, ওর আর মিটিং আটকাবে না। এটা বিশেষ করে আইএসএফ দলকে টার্গেট করা হয়েছে, সেই জন্য আমাদেরকে এখানে আটক করা হয়েছে, যেতে দেওয়া হচ্ছে না। ইনশাআল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। যতই আটকাত প্রয়োজনের সব বাধা অতিক্রম করে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব ইনশাআল্লাহ। আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা বার্তা দিতে চাই যে আমরা জনমত ঐক্যবদ্ধ হয়ে যে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কালো বিল পাশ করিয়েছে, আমরা তার বিরুদ্ধে যে প্রতিবাদ সভা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয় যে ডাক দিয়েছে, আমরা সেই ডাকে যাচ্ছিলাম। অথচ কোনো আমরা রাজনৈতিক পতাকা নিই না, রাষ্ট্রীয় পতাকা, অথচ আমরা মোদির বিরুদ্ধে মসজিদ বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, ওয়াকফ বিলের প্রত্যাহার করার জন্য যে দাবি নিয়ে নওশাদ সিদ্দিকী যে ডাক দিয়েছিল, আমরা সেই ডাকের বিক্ষোভে আমরা যাচ্ছিলাম। আজকের বলছি আমরা যে আজকের আমাদের মুসলমান সংগ্রামে মিটিংয়ে যাচ্ছিলাম, একেবারে দর্শক দিয়ে ছবি দেখানোর চেষ্টা করবে এই মুহূর্তে একেবারে ভাঙড় বিধানসভা ভোজনাটে। আপনারা জানেন যে 14ই এপ্রিল অর্থাৎ আজকে নওশাদ সিদ্দিকীর ডাকে যে শিয়ালদা একটা জমায়েত হওয়ার কথা ছিল এবং ওয়াকফ নিয়ে একটা বিক্ষোভ একেবারে প্রতিবাদ মিছিল ছিল, সেই মিছিলে একেবারে দেখতেই পাচ্ছেন যে জায়গা থেকে যাচ্ছিল গাড়ি করে রীতিমতো প্রশাসনের তরফ থেকে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। যে পারমিশন নেই প্রশাসনের তরফ থেকে, যেটা জানা যাচ্ছে যেগুলো পারমিশন নেই, সেই জন্য একেবারে প্রশাসনের তরফ থেকে একেবারে গাড়ি বন্ধ করে দিল। এই মুহূর্তে কলকাতার পথে যেতে দেওয়া হচ্ছে না, কোনো গাড়ি আটকে রাখা হয়েছে। এই মুহূর্তে ভোজেরহাটে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। আমরা পিছপা হব না গো। টিএমসি প্রশাসন মোকলা থেকে মোকলা করাচ্ছে এইকে। আজকের বলে প্রশাসন ডাইরেক্ট বলতে পারে তোমাদের রাস্তায় গেলে কোনো মিটিং এ নেই, প্রশাসন ডাইরেক্ট বলতে কোনো মিটিং এ নেই, তোমাদের পারমিশন নেই। একেবারে যে মানুষের অভিযোগ যে প্রশাসনের তরফ থেকে রীতিমতো বাধা হচ্ছে। এই মুহূর্তে বিক্ষোভ, এই মুহূর্তে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে যারা আন্দোলনকারী এবং ওয়াকফ সম্পত্তির বিরোধিতায়, এবং তারা রাস্তায় বসে পড়েছে, রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে ভোজনহাটে একেবারে উত্তপ্ত পরিস্থিতি, এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। রাস্তা অবরোধ, এই মুহূর্তে ভোজনহাটে রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে রয়েছে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ। যে আমরা দেখতে পাচ্ছি ভোজনহাটে একেবারে প্রশাসনের তরফ থেকে গাড়ি যেতে দেওয়া হচ্ছে না এবং সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছে এবং রীতিমতো তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে উত্তাল হয়ে পড়েছে ভাঙড় বিধানসভার মাটি, সেই ছবি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।